আচ্ছা, সবার আগে তোমরা এই প্রুফটা দেখো, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। 35.63%, 43.5%, আরো প্রুফ আছে তোমাদের, সব দেখাচ্ছে। এই জিডিএস এ মাত্র 35%ও কিন্তু তোমরা সিলেকশন পেতে পারো। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে রয়েছে 34%, মাত্র 34%। তারপরে ওপরে দেখো দেখতে পাচ্ছ 58.2857%, অর্থাৎ 58%। তারপরে আরো তোমাদের প্রুফ দেখাচ্ছি, কত প্রুফ তোমাদের দরকার আছে সব দেখাচ্ছি। দেখো এখানে দেখো রয়েছে 64.8%, 60 ঘরে অনেক আছে। তারপরে 50%, 50.6, অর্থাৎ 50% বলতে পারো। 50% সিলেকশন, 34% সিলেকশন, আরো প্রুফ আছে, আমি তোমাদের সব দেখাচ্ছি। কারণ তোমরা ভাবছো যে তোমাদের জিডিএস এ সিলেকশন পেতে গেলে 90% আপ তোমাদের মার্কস লাগবে, তাছাড়া হবে না, এমনটা কিন্তু নয়। দেখো মাত্র 34%, 35% কিন্তু এখানে সিলেকশন পেয়ে গেছে। এটা কিন্তু আগের লিস্ট, আগের রেজাল্ট, ঠিক আছে। তোমরা দেখো আরো রয়েছে, দেখো নিচে 62%, এখানে 60%, তারপরে এখানে রয়েছে দেখো 62%। এগুলো কিন্তু জিডিএস এর আগের রেজাল্ট। তো তাহলে এবার তুমি বলো, তুমি কি ভাবছো যে তুমি কি সিলেকশন পাবে না, যে কারণে তুমি অ্যাপ্লাই করছো না? এরকম অনেক জোরে জোরে প্রুফ আছে যেখানে অল্প নাম্বারে 50%-এরও নিচে, দেখলে তো তোমাদের দেখালাম 35%, 34%-এ কিন্তু তোমরা এখানে সিলেকশন পাচ্ছ। তো দেখো বিষয়টা হচ্ছে এই যে জিডিএস এ কিন্তু অনেকেই 90% মার্কস পেয়েও সিলেকশন পাচ্ছে না, 80% মার্কস পেয়েও সিলেকশন পাচ্ছে না। আবার কেউ কেউ তোমরা মানে নিজের চোখে দেখতে পেলে সেখানে কিন্তু 34 বা 35 বা 50% সিলেকশন পাচ্ছে। এটা কিভাবে পাচ্ছে? এক্সাম নেই এখানে, কোনো রকম এক্সাম নেই। এক্সাম থাকলে একটা বুঝতাম, হ্যাঁ এক্সাম যে ভালো দিয়েছে সে পেয়েছে, কিন্তু এখানে কোনো এক্সাম নেই। মেন বিষয় কি সিলেকশনের, সেটা হচ্ছে তোমার মাধ্যমিকের নাম্বার, মাধ্যমিকের যে অ্যাভারেজ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে। এইবার বিষয়টা হচ্ছে মাধ্যমিকের এই পার্সেন্টেজ যে রয়েছে তার উপরে ডিপেন্ড করে একমাত্র তারাই পাবে চাকরিটা যাদের অনেক নাম্বার রয়েছে। কিন্তু কম নাম্বারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকে সিলেকশন পেয়ে গেছে। এটা কি করে হচ্ছে? এটা কারণ একটাই, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার নয়, তোমাদের এখানে একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে অ্যাপ্লাই করতে হবে। কোন ডিভিশনে বা কোথায় কোন জোনে তোমার কম কাট অফ যাচ্ছে সেটা দেখে অ্যাপ্লাই করতে হবে। এইবার দেখো আজকের এই যে ভিডিওটা না, আজকের ভিডিওটা কিন্তু একদম মানে বাস্তব কথা তোমাদের সাথে আমি তুলে ধরবো, বাস্তব কথা তোমাদের সাথে আলোচনা করব। কারণ এই কথা বলে, এই সব কথা বলে তোমাদের 34%, 35% সেটা আমিও তোমাদের দেখালাম, কিন্তু তা নাহলে তোমরা তো ওই ভিডিওগুলো খুব দেখছো এবং তোমরা অনেকেই কমেন্টস করছো 34%, 35% কি সিলেকশন পাওয়া সম্ভব? দেখো সবার প্রথমে বলি, হ্যাঁ সম্ভব, হ্যাঁ সম্ভব। 34%, 35%-এও সিলেকশন পাওয়া সম্ভব, সেটা আমি তোমাদের দেখালাম। 50%ও সম্ভব, 60%ও সম্ভব, কিন্তু তখনই সম্ভব, এখানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তোমার দেখতে হবে। শুধু বুদ্ধি খাটিয়ে অ্যাপ্লাই করলেই হবে না, বুদ্ধি খাটিয়ে শুধু অ্যাপ্লাই করলেই হবে না। তুমি কোন জোনে অ্যাপ্লাই করছো বা কোন ডিভিশনে অ্যাপ্লাই করছো তুমি দেখলে একটু মাথা খাটিয়ে অ্যাপ্লাই করলে না হবে না। তুমি আগে দেখো যারা এই যে 34%, 35%-এ যারা সিলেকশন পেয়েছে তারা প্রথমত কোন ডিভিশন সেটা তুমি দেখলে, কিন্তু তারা কোন ক্যাটাগরি সেটাকে দেখো। কারণ দেখো মিথ্যে আশা দিয়ে তো তোমাদের লাভ নেই, মিথ্যে আশা দিয়ে কোনো লাভ আছে? একদম যেটা বাস্তব, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তোমার সামনে। দেখো এখানে আমি তোমাদের প্রথমে যেটা দেখালাম, এই যে দেখো 35%, এটা তোমাদের প্রথমে দেখালাম 35, 43, তাই না? এটা দেখালাম। এইটা দেখো এই যে ক্যান্ডিডেটটা কোথায় অ্যাপ্লাই করেছে, দেখো মেঘালয় ডিভিশন, নর্থ ইস্টার্নে। এবং এই ক্যান্ডিডেটটা কিন্তু একটা ক্যান্ডিডেট রয়েছে এসসি আর একটা ক্যান্ডিডেট কিন্তু রয়েছে এসটি। তাহলে এসসি এবং এসটি তার জন্য কিন্তু এত কম কাট অফ গেছে। এবার হ্যাঁ, ওই যে মেঘালয়, নর্থ ইস্টার্ন, এখানে এমনিতেই কাট অফ কম যায়, এবং তারপরে এই যে ক্যান্ডিডেট এরা কিন্তু এসসি এবং এসটি রয়েছে, এরা কিন্তু সিলেকশন পেয়েছে তাদের এসসি এসটি থাকার জন্য। বাকি তোমরা দেখো এই ডিভিশনেই বাকি যেগুলো রয়েছে একবার নিচের দিকে খেয়াল করো, 72.5%, 68, তারপরে 85%, 88%, বাকি কিন্তু সব 80%-এর উপরে। দেখো আমি কিন্তু এখানে তোমাদের ডিমোটিভেট করছি না, যেটা বাস্তব সেটাই বলছি। তোমরা অ্যাপ্লাই করো, যদি এরকম কন্ডিশন থাকে তোমার ক্ষেত্রে, যদি তুমিও এসসি এসটি হও বা তুমি পিডব্লিউডি ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তুমি অল্প মানে 50% মার্কসেও কোনো ডিভিশনে পেয়ে যেতে পারো চান্স। কিন্তু তুমি জেনারেল ক্যান্ডিডেট এবং তুমি অনেক অনেক মাথা খাটালে, বুদ্ধি খাটালে, এই ডিভিশন ওই ডিভিশনে ভেবে চিন্তে তুমি অ্যাপ্লাই করলে এবং আশা নিয়ে বসে থাকলে যে তোমার তো 65% মার্কস আছে তুমি পেয়ে যাবে, কিন্তু সেটা দেখলে হবে না। এই যে লিস্টগুলো বেরিয়েছিল মোটামুটি 80% বা 75%-এর নিচে কিন্তু খুব একটা নামে নেই, যদি তোমার এই কন্ডিশনগুলো না থাকে যে তুমি এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তোমার মার্কসটা দেখা যাচ্ছে
কোথাও 50% নিচে চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, না তোমার কোনো এসসি বা এসটি ক্যাটাগরি আছো বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট নাও, এরকম কোনো ব্যাপার নেই তোমার, তাহলে কিন্তু শুধু অ্যাপ্লাই করো না। তোমার যদি 50% মার্কস 60 থাকে তাও কিন্তু অ্যাপ্লাই করো না। আমি তোমাদের ডিমোটিভেট করছি না, বাস্তব কথাটা, বাস্তব সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। শুধু আশায় বুক বেঁধে তুমি অ্যাপ্লাই করবে, তারপরে পাবে না, এটা সত্যিই খুবই দুঃখজনক। তারপরে দেখো আমি আরো জিনিস দেখাচ্ছি তোমাদের, কারণ এইভাবে কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে যে এইরকম এত কম মার্কসও সিলেকশন পাওয়া সম্ভব, এইভাবে অনেকেই বানাচ্ছে, কিন্তু কখন সম্ভব সেটা কিন্তু কেউ বলছে না। দেখো সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তখনই সম্ভব যদি তোমার এই কন্ডিশনগুলো থাকে। তারপরে দেখো এখানে আরো রয়েছে এই যে 34% যে পেয়েছে, দেখো তুমি দেখতে পাচ্ছ পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, এবং এটা কোথায় পেয়েছে, বিপিএম এ পেয়েছে, পিডাব্লিউ মেঘালয় ডিভিশন ওইদিকে কিন্তু এমনিতেই কাট অফ কম, এবং তারপরে এরা আবার এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যে কারণে এত কম গেছে। তুমি জেনারেল ক্যান্ডিডেট গুলো দেখো, জেনারেল ক্যান্ডিডেট যদি দেখো সেক্ষেত্রে কিন্তু সেম এই 65%, 85%, 75, 95% কাট অফ গেছে। তাহলে এবার ভাবতে পারছো তার আসল বিষয়টা কি, আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। যদি তুমি একদম জেনারেল ক্যান্ডিডেট হও, ফ্রেশ ক্যান্ডিডেট, তোমার কোন রকম ক্যাটাগরি নেই, বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট নাও, সেক্ষেত্রে যদি তোমার 50% মার্কস থাকে তাহলে আমি বলবো অ্যাপ্লাই না করাই ভালো। তুমি যতই বুদ্ধি খাটিয়ে অ্যাপ্লাই করো না কেন, সেখানে না হওয়ার সম্ভাবনাই বেশি। তবুও বিষয়টা তোমার উপর আমি ছেড়ে দিলাম, আমি যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা তুলে ধরার চেষ্টা করছি। এবার তোমার যদি মনে হয় না অ্যাপ্লাই করেই দেখি, করে দেখো, কোনো ব্যাপার না, 100 টাকা অ্যাপ্লাই করতে লাগবে জেনারেলদের, আর বাকি এসসি এসটি তে তো ফ্রি, সেটা তুমি করতে পারো, করে একবার দেখতেই পারো। কিন্তু বাস্তবটা আমি তোমাদের বললাম, আশায় বুক বেঁধে কিন্তু অ্যাপ্লাই করো না যে আমার 50% সিলেকশন হবে তখনই যদি তুমি ওই যে বললাম ওই কন্ডিশনগুলো তোমার থাকে, এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও, বা এমন কোনো ডিভিশনে অ্যাপ্লাই করেছো যেখানে এমনিতেই কাট অফ কম যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে 34-35% মার্কসে তারাই পাবে সিলেকশন, যাদের এই কন্ডিশনগুলো রয়েছে। ওকে, সো যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু জেনে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও, অন্যদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারে, জানতে পারে। শুধু না বুঝে না শুনে আশা করে অ্যাপ্লাই যেন তারা না করে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। এইরকমই নতুন জব রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।